আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে আমেরিকার দোসরদের। মাত্র 5 দিনে 400 মিসাইল ছুড়েছে ইরান। আর এই ক্ষেপণ অস্ত্র মোকাবেলা করতে গিয়ে মোটা অঙ্কের টাকা খরচ করেছে ইসরায়েল। ইরানের সাথে এবারের যুদ্ধে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে আমেরিকার দোসরদের। দাবি করা হচ্ছে যুদ্ধ শুরুর প্রথম 48 ঘন্টাতে খরচ হয়েছে প্রায় $150 কোটি। আর বেশি দিন টিকবে না রক্তচোষা ইসরায়েল। হায়াত শেষ দখলদার বাহিনীর দীর্ঘ 5 বছর পর জুম্মার খুতবায় দাঁড়িয়ে এভাবেই শত্রুদের হুঙ্কার দিয়েছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খুমানি মাস কয়েক আগে তেহরানের এক মসজিদে জুম্মার নামাজের ইমামতি করেন তিনি। আর সেখানেই ইয়েমেন থেকে আফগানিস্তান, ইরান থেকে লেবানন সহ সমস্ত ইসলামিক দেশকে শত্রু প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এই সাথে দখলদার বাহিনীর ঘৃণ্য সব অপরাধের বিরুদ্ধে ইরানের হামলাকে বৈধ বলেও দাবি করেন এই নেতা। যদিও খামেনির এমন হুঙ্কার পরেও ইরানের পাশে দাঁড়িয়ে এখন কেউ ইসরায়েলের হয়ে যুদ্ধ করেননি, তবে কথা রেখেছে ইরানের এই সর্বোচ্চ নেতা। নিজেদের সর্বশক্তি লাগিয়ে দিয়েছেন ইসরায়েলদের নামের নিশানায় মিটিয়ে দিতে। তার প্রমাণ পাওয়া গেছে কয়েকদিন হামলায় ইসরায়েলদের দাবি ইরান এখন পর্যন্ত 400 মিসাইল ছুড়েছে। যে ক্ষেপণ অস্ত্রগুলো মোকাবেলা করতে গিয়ে খালি হচ্ছে তাদের রিজার্ভ হয়েছে, এখন যুদ্ধে জড়িয়ে রীতিমতো অর্থনৈতিক সংকটে মুখে পড়ছেন ইসরায়েল। শুধুমাত্র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রতি রাত ইসরায়েলের খরচ প্রায় $28.50 কোটি। শনিবার রোববার ভোর পর্যন্ত ইরান ইসরায়েলের যে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তা ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করে। সেই প্রতিরক্ষা ব্যয় যে ছিল বিশাল, তা নিয়ে পরদিনে প্রশ্ন ওঠে, ঠিক কত খরচ হলো? এই প্রশ্নের জবাবে জানা যায়, ক্ষেপণাস্ত্র থামাতে আরও সিস্টেম ব্যবহার করতে হয়। ক্রুজ মিসাইল থামাতে আলাদা ক্ষেপণাস্ত্র লাগে, আর ইউএভি বা ড্রোন নামাতে হলে বিমান ব্যবহার করতে হয়। আর এই খরচ যোগ করলে দাঁড়ায় এরূপ ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $3 মিলিয়ন। স্প্লিলিং ক্ষেপণাস্ত্র $1 মিলিয়ন। বিমানের ব্যয় আলাদা, আনুমানিক $4 থেকে $5 মিলিয়ন মতো। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় ইরানের একটি মিসাইল ঠেকাতে আনুমানিক $50,000 ব্যয় করতে হয়। এদিকে অর্থনীতিবিদরা বলেছেন, যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে তত ভেঙে পড়ছে ইসরায়েলের বাজেট কাঠামো। প্রতিদিন শত শত মিলিয়ন ডলার এর ব্যয় জনগণের ওপরে চাপ বাড়বে। ইরানের সাথে নতুন করে যুদ্ধে জড়ানোর আগ থেকে বেড়েছে ইসরায়েলের বিল, বিপরীতে বাড়েনি কোনো আয়। বিশেষজ্ঞরা বলেছেন, শীঘ্রই যুদ্ধ না থামালে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে।